ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। আজ পাঠ করব মায়ের কৃপা। লিখেছেন স্বামী অপূর্বানন্দ মহারাজ। আজ দ্বিতীয় পর্ব। উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে 15-20 জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন। জানা গেল যে মায়ের দর্শন হবে। আনন্দে অধীর হয়ে গেলাম। 7:30টার পরে একজন মহারাজ একটি বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে অপেক্ষা করুন। মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন। তিনি আরো বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো। মা প্রসন্না হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন। এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ওই প্রসাদে ছিল শ্রী মায়ের স্পর্শ, তার স্নেহ, তার মমতা। ভক্তরা বলাবলি করছিলেন সামনের এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, মাকে দর্শন করে অন্য দিক দিয়ে নেমে আসতে হবে, মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না, ইত্যাদি। আমি এসব জানতাম না। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল। আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না? একটা কথাও বলবেন না? মনে চিন্তায় যেন শত ধা বিখণ্ডিত হচ্ছিল। এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গেছে। উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে। সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার মনে হলো আমি সকলের পেছনে থাকব। সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি। শেষটায় আমার ভয় হলো, মা যদি ততক্ষণে চলে যান, যদি প্রণাম করতে না পাই। কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্যরকম কিছু করার উপায় ছিল না। ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম। ভোরবেলার ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল। ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে। আমিও অনুসরণ করে চলেছি। ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন। এগিয়ে চলেছি, আমার পেছনে আর কেউ নেই। ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রী মা আপাত মস্তক একখানে গরদে সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন। মায়ের পাও দেখা যায় না, সবই ঢাকা। মনটা দমে গেল। অপেক্ষা করার সময় ছিল না। আমিও নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম। হয়তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট মাথা নিচু করে ছিলাম, চোখ জল ভরা। মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন, মুখে অবগুণ্ঠন নেই। সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তার পাদ স্পর্শ করার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা প্রসাদ খেয়েছ? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হ্যাঁ মা খেয়েছি। ব্যাস এই দুটি মাত্র কথা। মায়ের স্নেহ স্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে। ভোরবেলায়
ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম। সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কত ভাবে আদর করছিলেন। সবই স্বপ্নবৎ মনে হচ্ছিল। ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি, কিন্তু তা করিনি। মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম। একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন, আমার দিকে সস্নেহে তাকিয়ে। তিনি দৃষ্টির ভেতর দিয়ে আমায় অনুসরণ করছেন। এত বৎসর পরে এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যত দূরেই চাই না কেন তার দৃষ্টি রেখার বাইরে যেতে পারি না কিছুতেই। নেমে এসে প্রথমেই মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব। তখন বেলা 8:30। তার সঙ্গে দেখা হবে কিনা সে এক কথা। তাছাড়া সঙ্গে সঙ্গে এও মনে হলো মঠ থেকে 3 দিন এসেছি, একদিনের জন্য এসেছিলাম, দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাবার কথা ছিল। বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠে পাঠাতে পারিনি, তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম। পূজনীয় হরি মহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি। তার আশীর্বাদেই আমি শ্রী মায়ের দর্শন পেয়েছিলাম। তিনি পূর্ণ স্পর্শ দিয়ে আমার দেহ মন পবিত্র করে দিয়েছিলেন। প্রার্থনার দ্বারা মাতৃ দর্শনের সব বাধা করেছিলেন অপসারিত এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত। আমার অন্তরে সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারিনি বলে এখনো অনুশোচনা হয়। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হওয়া। শ্রী মাকে দর্শন করেছ, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, আশীর্বাদ করেছেন, এ কি সাধারণ কথা? তোমার মঙ্গল হবে, আমি বলছি খুব মঙ্গল হবে। ঠাকুর তোমায় কৃপা করেছেন। সেবার 8-10 দিন বেলুর মঠে বাস করে নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরে এলাম। আগস্ট 1919। রামকৃষ্ণ মিশন বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবা করছিল। মহাপুরুষ মহারাজ আমায় লিখলেন, বাঁকুড়া জেলার ইদপুর অঞ্চলে আমাদের মঠ হইতে 2 জন সাধু দুর্ভিক্ষ সেবা কার্য আরম্ভ করিয়াছে। ওখানে একজন কর্মীর প্রয়োজন, অতএব তুমি পত্র পাঠ মঠে চলিয়া আসিবে। আমরা তোমাকে বাঁকুড়ায় সেবা কার্যে পাঠাইব। চিঠিখানা পাবার 2-3 ঘন্টার মধ্যেই আমি এক বস্ত্রে গৃহত্যাগ করে বেলুর মঠের দিকে যাত্রা করলাম এবং 3য় দিন মঠে পৌঁছে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি আনন্দে বললেন, এসেছ, বেশ করেছ, আজ রাতেই বাঁকুড়া যেতে হবে। ইদপুরে গিয়ে সেবা কাজে যোগ দিলাম। মায়ের বাড়িও ওই বাঁকুড়া জেলায়, আর মা তখন জয়রামবাটিতেই আছেন। শ্রী শ্রী মাকে দর্শন করার এবং তার কৃপা লাভের এটাই প্রশস্ত সুযোগ মনে করে মহাপুরুষ মহারাজকে মনের ইচ্ছা জানিয়ে চিঠি লিখলাম। তিনি যদি দয়া করে শ্রী শ্রী মায়ের কাছে আমার দীক্ষা সম্বন্ধে একটু লিখে দেন, তবেই শ্রী শ্রী মায়ের কৃপা পাওয়া সম্ভব। আমার চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ জবাব দিলেন, শ্রী শ্রী মার শ্রীচরণ দর্শন করিতে ইচ্ছা করিয়াছ, অতি উত্তম। তুমি যাইয়া তাহাকে বলিও, শিবানন্দ স্বামী আপনার শ্রীচরণ দর্শন করিতে আমায় আপনার শ্রীচরণ সমীপে পাঠাইয়াছেন। বাঁকুড়ায় দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করিতে তিনি আমায় পাঠাইয়াছিলেন। সেখান হইতে আপনার শ্রীচরণ দর্শন ও কৃপা লাভের জন্য আসিয়াছি, আপনি কৃপা করুন। এই কথা বলিলেই তিনি তোমায় দয়া করিবেন। তিনি দয়ার দ্বার
উন্মুক্ত করিয়া রাখিয়াছেন, যে যায় কাহাকেও বিমুখ করেন না। অতএব আমার স্বতন্ত্র পত্র দিবার প্রয়োজন নাই। এই পত্রখানি তার শ্রীচরণ সমীপে পাঠ করিও, তাহা হইলেই হইবে। মহাপুরুষ মহারাজের চিঠিখানি পেয়ে খুবই আনন্দ হল। আনন্দে ও আশায় অন্তর ভরে উঠল। কিন্তু যে কাজে এসেছি তার ক্ষতি করে তো যাওয়া যায় না। মাতৃ দর্শনের সুযোগের জন্য তাই প্রতীক্ষা করতে লাগলাম। ওই চিঠিতেই মহাপুরুষ মহারাজ দুখানি গামছা চেয়ে পাঠিয়েছিলেন। স্থানীয় হাট থেকে কিনে রেজিস্ট্রি ডাকে তার কাছে পাঠিয়ে দিলাম। গামছা দুখানি পেয়ে মহাপুরুষ মহারাজ লিখলেন, তোমার প্রেরিত গামছা দুইখানি আজ পাইলাম। শ্রী শ্রী মার কৃপা লাভ বড় ভাগ্যে ঘটে। তুমি যাইয়া তাহার শ্রীচরণে প্রণিপাত করিয়া বলিবে, মা আমাকে কৃপা করুন। তারপর তিনি দয়া করিয়া যাহা বলিবেন তাহাই শিরোধার্য করিবে। যদি তিনি কৃপা করিয়া তোমাকে মন্ত্র দান করেন, জানিবে তুমি ভাগ্যবান। তিনি আমাদের সকলের মা। তাহার প্রদত্ত মন্ত্র পাইলে তোমার জন্ম সার্থক হইবে। ইহাতে আমারও পরম আনন্দ হইবে জানিবে। তিনি প্রভুরই নাম তোমায় দিবেন, সকলকেই তিনি তাহাই দেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। স্বামী অপূর্বানন্দ মহারাজ কর্তৃক রচিত মায়ের কৃপার দ্বিতীয় পর্ব।